নমস্কার, ম্যাথ বাই সমস্যা ইউটিউবে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে মিডিয়ান। তো মিডিয়ানের আমরা আগের দিন একটা পার্ট করেছি আমরা, আজকে আমরা মিডিয়ামের দ্বিতীয় টাইপের অঙ্কগুলো করব। ঠিক আছে? তো দেখি আজকে দ্বিতীয় টাইপের অঙ্কগুলো কেমন এবং সেই অঙ্কগুলো কিভাবে সহজেই করা যায়, আজকে আমরা সেই অঙ্কগুলো করব। ঠিক আছে? তো আজকে আমাদের কি বলেছে, অবটেন দা মিডিয়ান ফর দা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমাদের একটা ডিস্ট্রিবিউশন একটা ডাটা দেওয়া আছে, তো বলেছি কি এটার মিডিয়ান কত হবে। ঠিক আছে? তো এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমরা কিভাবে করব, তো এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা একটু একটু করে দেখি আমরা। ঠিক আছে? তাহলে প্রথমত আমরা কি করব, যেগুলো এক্স এর ভ্যালু দেওয়া আছে আর এফ এর ভ্যালু গুলো দেওয়া আছে সেগুলো আমরা পরপর লেখা শুরু করবো। ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু কি আছে আমরা পরপর লিখি। এক্স এর ভ্যালু, আর এটা হচ্ছে এফ এর ভ্যালু। আচ্ছা, এক্স এর ভ্যালু কি কি আছে সেগুলো লিখি। প্রথম আছে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। এবার দেখি এফ এর ভ্যালু কতগুলো দেওয়া আছে। এটা হচ্ছে 8, তারপর কত 10, তারপর কত 11, তারপর কত 16, তারপর কত 20, তারপর কত 25, তারপর কত 15, 9, 6। এটা সবার প্রথম কাজ হচ্ছে আমাদের এটা আগে লেখা। ঠিক আছে? তারপরে আমাদের যেটা বের করতে হবে, আমাদের দুটো সারি লিখলাম, এবার আমাদের নতুন একটা সারি তৈরি করতে হবে। সেই সারিটার নাম আমরা কি দেবো, সেই সারিটার নাম আমরা দেবো সি এফ। ঠিক আছে? এই সি এফ, যাকে ইংলিশ কি বলা হয়, কিউম্যালেটিভ ফ্রিকোয়েন্সি বলা হয়। ঠিক আছে? তো আমাদের এই সিএফটা বের করতে হবে। আমাদের এক্স এর সারিটা আজ দেওয়া ছিল, এফ এর সারিটা দেওয়া ছিল, আবার এই মিডিয়ান বের করার জন্য আমাদের নতুন করে একটা সারি তৈরি করতে হবে। সেই সারিটার নাম দেবো আমরা কত, সিএফ। তা সিএফ এর ভ্যালুগুলো আমরা কিভাবে বের করব, তা সিএফ এর ভ্যালুগুলো বের করার জন্য আমরা কি করব সেগুলো একটু দেখি। তাহলে আমাদের কি দেওয়া আছে, আমরা সবার প্রথমে কত দেওয়া আছে, এটা 8 দেওয়া আছে। তাহলে এই প্রথমত আমরা 8 লিখে নেব। ঠিক আছে? এবার আমরা কি করব, এটার সঙ্গে এটা যোগ করব। যেমন যদি আমি বলি এটার সঙ্গে এটা যোগ করলে কত হয়, 10 আর 8 18। সেম একই ভাবে এটার সঙ্গে এটা যোগ করতে হবে। ঠিক আছে? এইভাবে আমরা পরপর করে আমরা এই সেফ এর মানটা বের করব। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম হলো 8, 10 আর 18। 18 এর কত হয় 29। ঠিক আছে? তারপর সেম এই 29 আর 16 মানটা বের করবো এবার আমরা। 29 আর 16 কত হয়, 9 6 15 5, হাতে আমার 1, 2 একে 3 একে 4। ঠিক আছে? সেম একইভাবে এটার মানটা আমরা বের করব। কত হচ্ছে 20 আর 45 কত হয় 65। ঠিক আছে? তো সেম একইভাবে আমরা ক্যালকুলেশন করবো। তাহলে এটা কত হয় 65 আর 25 কত হয়, 65 আর 25 কত হয়, 5 5 10, 6 2 8 একে 9। সেম একইভাবে এটা বের করবো আমরা, করলে কত হয় 105। তাই তো? ঠিক আছে। এবার এটার যোগ করলে কত হয় 105 আর 9 114, আর 114 আর 6 যোগ করলে কত হয় 120। ঠিক আছে? তো আমরা এইভাবে প্রত্যেকটা যোগ করে 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 আমরা কি করব, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অর্থাৎ সিএফ এর মানটা বের করব। এবার আমাদের যে সিএফ এর মানটা যেটা বেরোলো, একদম যেটা লাস্টে বেরোলো সেটার মান আমরা ধরে নেবো কত, এন ধরে নেবো। তাহলে আমাদের সবার শেষে মানটা কত বেরোলো, 120 বেরোলো। এবার আমাদের যে দ্বিতীয় কাজটা করতে হবে, সেই দ্বিতীয় কাজটা কি, কাজটা হচ্ছে আমাদের যেটা সিএফ এর মানটা বেরোবে, সবার লাস্টে যে মানটা বেরোবে সেটাকে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে? তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়, n/2 ইজিক্যাল টু কত হবে 120/2। তাহলে কত হচ্ছে 60। আমাদের কত হচ্ছে 60 বেরোচ্ছে, তাই তো? আমাদের বেরোলো কত 60। এবার এই 60 এর মানটা আমরা এখানে দেখবো কোথায় 60 আছে। আমাদের 60 কোথায় আছে, এখানে কোথাও দেখছি আমাদের 60 নেই, কিন্তু 60 এর পরবর্তী সংখ্যা কোথায় আছে সেটা আমরা বের করবো। তা 60 এর পরবর্তী সংখ্যা আমাদের কত আছে, এইখানে আছে আমাদের, এখানে 45, এখানে আছে কত 65। তার মানে এখানে 60 এর পরবর্তী সংখ্যা কত 65। তাহলে এই যে 65 যে এক্স এর মধ্যে থাকবে সেটাই হবে আমাদের কি, সেটাই হবে আমাদের হচ্ছে মিডিয়ান। তাহলে এটা কার মধ্যে ছিল, এটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে এই 5 এর মধ্যে। ঠিক আছে? এটা ছিল 5 এর মধ্যে। দেখি 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, একদম ঠিক। তো এখানে আমাদের একটু লাইনটা একটু মানে উলট পালট হয়ে গেছে, তো বোঝা যাচ্ছে না। তো এটা আমি গুনে নিলাম ওই জন্যই 1 2 3 4 5,
1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে আমাদের কত হলো 65 হচ্ছে আমাদের কত সিএফ এর ভ্যালু এখানে। কারণ সিএফ এর ভ্যালু কত হচ্ছে 60। এবার 60 তো আমাদের এখানে নেই, কিন্তু 60 এর কাছাকাছি যে সংখ্যাটা আছে সেটা আমরা দেবো। 60 এর কাছাকাছি প্লাস 60 এর পরবর্তী, তাহলে 60 এর পরবর্তী সংখ্যা কত হচ্ছে 65। তাহলে 65 যে এক্স থেকে আমরা পেয়েছি সেটাই হচ্ছে আমাদের মিডিয়ান। তাহলে আমাদের এই অঙ্কটার মিডিয়ান কত হবে? মিডিয়ান হবে, মিডিয়ান কত হবে 5। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মিডিয়ান। তাহলে অঙ্কটা আমি আরেকবার বলছি, ঠিক আছে। আমরা কি করব, প্রথমে আমাদের যে ফ্রিকোয়েন্সি ডাটাটা দেওয়া থাকবে সেখানে আমরা কি করব, প্রথমত এক্স এর যে সারিটা, যে এক্স এর যে ভ্যালু আছে সেই ভ্যালু দিয়ে আমরা প্রথমে একটা সারি তৈরি করব। সেম একইভাবে এফ এর যে ভ্যালু আছে সেই এফ এর ভ্যালু দিয়ে আমরা একটা সারি তৈরি করবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এবার দ্বিতীয় যে কাজটা করতে হবে, সেখানে আমরা নতুন একটা সারি তৈরি করতে হবে। ঠিক আছে, সেই নতুন সারিটার নাম দেবো আমরা কি সিএফ। সিএফ এর পুরো নাম হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো সেই এটাকে আমরা বারবার উচ্চারণ না করে এটাকে আমরা সংক্ষেপে সিএপি বলবো। ঠিক আছে, তো সিএপি এর মানগুলো আমাদের কিভাবে বের করতে হয়, আমরা প্রথমত দেওয়া আছে কত 8, প্রথমত আমরা 8টা লিখে নেব। নেওয়ার পরে তার পরবর্তী যে সিএফ এর মানগুলো হবে সেগুলো আমরা কিভাবে বের করছি, এখানে 8 আসছে, তাহলে এই 8 এর সঙ্গে এই 10 যোগ করতে হবে। তাহলে 8 এর সঙ্গে 10 যোগ করলে কথা 18, 18 এর সঙ্গে তার পরবর্তী সঙ্গে আবার এখানে যোগ করে যাওয়া হবে, সেটা এখানে বসাতে হবে। এটার সঙ্গে এটা যোগ করে যাওয়া হবে, সেটা আবার এখানে বসাতে হবে। এটার সঙ্গে এটা যোগ করে যাওয়া হবে, সেটা এখানে বসাতে হবে। এইভাবে আমাদের অঙ্কগুলো করেছি। আমি কি করেছি, 8 আর 10 যোগ করলে কথা 18, 18 আর 11 যোগ করলে কথা হয় 29, সেম একইভাবে 29 আর 16 যোগ করে কথা হয় 45, 45 আর 20 যোগ করে কথা হয় 65, 65 আর 25 যোগ করে কথা হয় 90, 90 আর 15 যোগ করে কথা হয় 125, 105, 105 আর 9 যোগ করে কথা হয় 114, 114 আর 6 যোগ করে কথা হয় 120। এইভাবে আমরা প্রথমত সিএফ এর মান আমরা বের করব। এবার সিএফ এর মান বের করার পরে যেটা সবার লাস্টে যে মানটা থাকবে সেটাই হচ্ছে আমাদের দিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে আমাদের একদম লাস্টে সিএফ এর ভ্যালু কত বেরিয়েছে আমাদের 120। এবার আমাদের যে দ্বিতীয় কাজটা, সে কাজটা কি করতে হবে, যেটা মানটা বেরোলো 120 সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 2 দিয়ে ভাগ করে কথা হয় 120 কে 2 দিয়ে ভাগ করলে কথা 60 হচ্ছে। এবার এই 60 ভ্যালুটা আমরা দেখবো এখানে কোথায় আছে। 60 ভ্যালুটা নেই, কিন্তু 60 এর কাছাকাছি এবং কিন্তু পরবর্তী সংখ্যা হতে হবে। তাহলে 60 এর কাছাকাছি এবং পরবর্তী সংখ্যা একমাত্র 65 আছে। দেখো এখানটি বলছে 60 এর আগের সংখ্যা হচ্ছে 45 আর 60 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 65, কিন্তু 60 এর কাছে প্লাস কি করতে হবে, তার পরবর্তী সংখ্যা। তাহলে 60 এর কাছে হচ্ছে 65 এবং তার পরবর্তী সংখ্যা 65, 90 কে হলে কিন্তু হবে না, কারণ কি 65 এর পরে 90, কিন্তু 60 এর পরবর্তী হচ্ছে 65 আর 65 পর 90। আমাদের 60 এর দ্বিতীয় পরবর্তী সংখ্যা হচ্ছে 90, তাহলে 90 নিলে হবে না, আমাদের 60 এর পরবর্তী কি করতে হবে, আমাদের সংখ্যা নিতে হবে। তাহলে 60 এর পরবর্তী সংখ্যা তো 65 আছে, তাহলে এই 65 যে মানটা বেরোলো এটা কোন এক্স এর মানের সঙ্গে জড়িত, এটা হচ্ছে আমাদের এই এক্স এর যে ভ্যালু 5 সেই 5 এর সঙ্গে থেকে এই মানটা আমরা পেয়েছি, তাই না? এই জন্য আমাদের এই অঙ্কটার মিডিয়ান কত হবে, এই অঙ্কটার মিডিয়ান হবে আমাদের 5। ঠিক আছে, এইবার আমরা সেম এই ধরনের অঙ্ক আরেকটা করে দেখছি। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ওই পদ্ধতির আমরা আরেকটা টাইপের অঙ্ক করি। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করছি আমরা। তো এই অঙ্কটা করার জন্য সেম আমরা কি করব, আগের মতোই আমরা এক্স যে ভ্যালু আছে সেই ভ্যালু দিয়ে আমরা একটা সারি তৈরি করব, এফ দিয়ে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালু দিয়ে আমরা একটা সারি তৈরি করব। আচ্ছা, তাহলে এক্স এর ভ্যালু এদিকে, এদিকে হচ্ছে এফ এর ভ্যালু, আমাদের নতুন একটা সারি তৈরি করতে হয়, সেটার নাম হচ্ছে সি এফ। ঠিক আছে, এটা দিয়ে আমরা একটা নতুন একটা সারি তৈরি করবো, টেবিল তৈরি করবো। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালুগুলো কত আছে সেগুলো দেখি। প্রথম আছে হচ্ছে 5, তারপর কত হচ্ছে 7, তারপর কত আছে 9, তারপর কত হচ্ছে 11, তারপর কত হচ্ছে 13, তারপর কত হচ্ছে 16। সেম একইভাবে আমরা এফ এর মানগুলো বসাই। কত আছে এখানে 3, 2, 4, 6, 3, 5। ঠিক আছে, এবার আমরা সিএফটা কিভাবে বের করব, সেম আগে যেটা বলেছিলাম, সিএফ এর মানটা বের করার জন্য আমাদের প্রথমে যেটা আছে সেই ভ্যালুটা আমরা প্রথমত বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমরা কি করব, এটার সঙ্গে এফ এর যে দ্বিতীয় ভ্যালুটা তার সঙ্গে যোগ করে যেটা হবে সেটা আমাদের এখানে হবে। তাহলে এটা যদি আমরা যোগ করি, তাহলে যোগ করে কত হবে, এটা 3 + 2 = 5। ঠিক আছে, সেম একইভাবে এটার সঙ্গে এটা যোগ করে কত হবে, যোগ করে কত হয় 5 আর 4 এ 9। ঠিক আছে, সেম এটার সঙ্গে এটা যোগ করে কত হবে 9, 6 এ কত হবে 15। তাহলে 15 আর এটার সঙ্গে যোগ করে কত হবে 15 আর 3 এ 18, 18 আর এটা যোগ করে আবার কত হবে 18 আর 5 23। এবার আমি কি করলাম, এটাকে আমরা এর নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের সিএফ এর ভ্যালুটা কত বেরোলো 23 বেরোলো। এটা হচ্ছে আমাদের কাজ। এবার আমাদের যেটা
দ্বিতীয় কাজ, সেই কাজটা কি, আমাদের যে মানটা বেরোলো সেটাকে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা 23 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, মানে অর্থাৎ n/2 ইজিক্যাল টু 23/2। 23/2 কে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়, 1×22 মানে 11.5। ঠিক আছে, তাহলে আমাদের 2 দিয়ে ভাগ করে কত হচ্ছে, 11.5। এবার আমরা এই 11.5 আমরা দেখব কোথায় আছে, এই সিভ এর মধ্যে 11.5 আমরা কোথাও নেই, কিন্তু আমরা দেখছি যে 11.5 হচ্ছে 9 এর বড় কিন্তু 15 এর ছোট। তার মানে এই 11.5 এখানে আছে। তাহলে এই 11.5 এর পরবর্তী সংখ্যা কত হচ্ছে আমাদের, কত হচ্ছে এখানটায়, 15। তাহলে এই 15 যে এক্স এর মান সেটাই হবে আমাদের কি, মিডিয়ান। তাহলে এই 15টা কার মান, 11। তাহলে আমাদের হবে, এটাই হবে হচ্ছে আমাদের মিডিয়ান। ঠিক আছে, তাহলে আমাদের মিডিয়ান কত হচ্ছে, মিডিয়ান হবে হচ্ছে 11। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই হচ্ছে আমাদের মিডিয়ানের আরেক টাইপের অঙ্ক। এবার আমরা একদম লাস্ট টাইপের অঙ্ক করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের করলে পরে আর সমস্যা হবে না। এবার আমাদের আর একটাই মাত্র টাইপ বাদ আছে, যে টাইপের অঙ্ক করলে পরে আমাদের সমস্ত মিডিয়ানের অঙ্ক শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট টাইপের অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো করলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো দেখছি এই টাইপের অঙ্কগুলো আমাদের কিভাবে করতে হয়। আচ্ছা আচ্ছা, এই অঙ্কগুলো এর আগে আমরা যে অঙ্কটা করলাম সেই অঙ্কেতে কিন্তু এখানে কোনো ইন্টারভেল ছিল না, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে দেখো এখানটায় ইন্টারভেল আছে। তাহলে এই ইন্টারভেল থাকলে পরে এই অঙ্কগুলো কিভাবে করতে হয়, তো সেই প্রসেসটা আমি বলছি। এই অঙ্কটা আর আগের যে অঙ্কটা করলাম সেই অঙ্কটা প্রসেসটা খানিকটা একই। সেই খানিকটা কোনটা এক, এক্স এর ভ্যালুগুলো মানটা বসাবো এখানটায়, তারপর কত, এফ এর ভ্যালুটা বের করব, তারপর আমাদের সিএফ বের করব। এই পর্যন্ত আগের অঙ্কটার মতো একদম সেম। তাহলে সেই পর্যন্ত আগে করি। ঠিক আছে, দেখি প্রথমত এক্স এর ভ্যালুটা বসাই। এক্স এর ভ্যালু কত আছে, এক্স এর ভ্যালু কত, 0 থেকে 10, তারপর 10 থেকে 20, তারপর 20 থেকে 30, তারপর 30 থেকে 40, তারপর 40 থেকে 50, তারপর 50 থেকে 60, তারপর 60 থেকে 70। আচ্ছা, এরপর আমরা কিসের মান বসাবো, এফ এর মানগুলো বসাবো। তাহলে এফ এর মানগুলো কি কি বসাই, কত আছে, 4, 7, 10, 15, 10, 8, 5। ঠিক আছে, এবার আমরা কিসের মান বের করবো, এবার আমরা সিএফ এর ভ্যালু বের করবো। দেখি সিএফ এর ভ্যালুটা কিভাবে বের করতে হয়। অলরেডি আমরা আগেই বলেছি সিএফটা কিভাবে বের করতে হয়। প্রথমে যে মানটা দেওয়া থাকে সেই মানটা আমরা সঙ্গে সঙ্গে বসিয়ে নেবো। এবার আমরা কি করব, এই 4-এর সঙ্গে তার পরের ভ্যালুটা যোগ করব। যোগ করে যেটা সেটাও আমাদের এখানে বসবে। তাহলে 4 আর 7 যোগ করলে কত হয়, 11। 11 আর 10 যোগ করলে কত হয়, 21। 21 আর 15 যোগ করলে কত হয়, 36। 36 আর 10 যোগ করলে কত হয়, 46। 46 আর 8 যোগ করলে কত হয়, 54। 54 আর 5 যোগ করলে কত হয়, 59। এটাকে সঙ্গে সঙ্গে আমরা কি দিয়ে দেবো, এন দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের সিএফ এর ভ্যালু লাস্ট ভ্যালু কত বেরোলো, 59 বেরোলো, তাই তো। এবার আমরা কি করব, এর আগের অঙ্কটার মতোই এন এর ভ্যালু যা বেরোবে সেটাকে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে এন এর ভ্যালুকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, এন এর ভ্যালুকে যদি 2 দিয়ে ভাগ তাহলে কত হবে, n/2 ইজিক্যাল কত হবে, 59/2। তাহলে এটাকে 59 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 27 × 2 = 54, 28 × 2 = 56, 29 × 2 = 58, তাহলে কত হবে, 29.5। তাহলে আমাদের কত বেরোলো, n/2 এর মান বেরোলো কত, n/2 এর মান বেরোলো 29.5। এইবার আমাদের কাজটা সেম আগের অঙ্কটার মতোই, যে মানটা আমাদের বেরোলো সেই মানটা আমরা দেখব কোথায় আছে। দেখছি যে এখানে 21 আছে, তারপরে কত 36, কিন্তু 29.5টা নেই। কিন্তু আমরা কি বলেছিলাম, যে মানটা যদি না থাকে তাহলে তার পরবর্তী সংখ্যাটা দেখবো এবং তার কাছে যেন হয়। তাহলে 29.5 এর পরবর্তী সংখ্যা কত হচ্ছে, 36। তাহলে আমাদের অঙ্কটা অ্যাকচুয়ালি এই 36 এর যে এক্স এর যে ভ্যালুটা হবে সেটাই হবে আমাদের অ্যান্সার। কিন্তু এখানে কত হচ্ছে, 30 থেকে 40। তাহলে কি আমাদের 30 থেকে 40 হবে না, আমাদের অঙ্কটা অ্যান্সার 30 থেকে 40 কিন্তু হবে না। আবার অনেকেই বলতে পারো তাহলে 40 আর 30 এর যোগ করে কত হয়, 70। তাহলে 70 এর অর্ধেক 35, তাহলে 35 অ্যান্সার হবে না, সেটা হবে না। তাহলে আমাদের এই অঙ্কগুলো করার জন্য আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে, যে সূত্রের সাহায্যে আমাদের এই ইন্টারভ্যাল যুক্ত অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো। ঠিক আছে, তাহলে সেই সূত্রটা কি, সেই সূত্রটা লিখে নিই, তারপর কোনটা কেমন কি সেগুলো ডিটেলসে বলছি। ঠিক আছে, তাহলে সেই সূত্রটা হচ্ছে
সেই সূত্রটা হচ্ছে L1 মাইনাস L2 মাইনাস L1 বাই F ইন্টু N/2 মাইনাস সি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সূত্র। তার সূত্র আগে বলছি কি সূত্রটা, L1 প্লাস L2 মাইনাস L1 বাই F ইন্টু N/2 মাইনাস সি। ঠিক আছে, তো এই সূত্রের মধ্যে আমাদের অলরেডি N/2 এর মান আমরা অলরেডি জানি 29.5। তাহলে এই L1 L2 F C এই মানগুলো আমাদের অজানা, তাই তো? তাহলে এই মানগুলো যদি আমরা জানি তাহলে সেই মানগুলো এখানে আমরা বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দেওয়ার পরে ক্যালকুলেশন করে যে মানটা হবে সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের জানতে হবে এই L1 L2 F C এগুলো কোনগুলো। তাহলে আমাদের দেখলাম যে N/2 যেটা 29.5 বেরোলো, সেই 29.5 ধরে আমরা কি করলাম, আমাদের সেভ কত বেরিয়েছিল 36, তাই তো? তাহলে 36 যুক্ত যে রাশিটা আছে সেই রাশিটা যেটা ইন্টারভ্যাল এক্স এর ভ্যালু আছে, সেই এক্স এর ভ্যালু যেটা আমাদের লোয়ার লিমিট যেটা 30, সেই 30টাকে আমরা কি ধরবো L1, আর যেটা আপার লিমিট সেটাকে আমরা কি ধরবো L2। যাচ্ছে বোঝা? তাহলে আমরা কি বললাম, যেটা আমরা ধরলাম 36 যে ইন্টারভ্যালের উপর আছে, তার সেই ইন্টারভ্যালের যেটা লোয়ার পার্ট সেটা হচ্ছে আমাদের L1 হবে, আর যেটা হচ্ছে আপার পার্ট সেটা আমাদের L2 হবে। আর এই রাশির যেটা আমাদের 15 যেটা F, সেটাই হবে হচ্ছে আমাদের F এর মান। তাহলে আমাদের F এর মান কত হবে 15। আর সি এর ভ্যালুটা কত হবে, সি এর ভ্যালুটা যেটা আমরা ধরেছি 36 ঠিক আগের যে সংখ্যাটা আছে সেটাই হবে আমাদের কত সি। তাহলে আমরা মোটামুটি সবই জেনে গেলাম, L1 জেনে গেলাম আমরা, L2 জেনে গেলাম আমরা, F এর মান আমরা জেনে গেলাম, সি এর মান আমরা জেনে গেলাম। এবার এই মানগুলো আমরা যদি এখানে বসিয়ে দিই, ক্যালকুলেশন করলে পরে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে, সেটা হবে আমাদের নির্ণয় মিডিয়ান। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনটা একটু করি। আচ্ছা আচ্ছা, L1 এর মান কত, L1 এর মান হচ্ছে 30, ঠিক আছে, প্লাস L2 কত, L2 হচ্ছে 40, তাহলে কত হবে 40 মাইনাস 30। আচ্ছা, F এর মান কত, F এর মান হচ্ছে 15, মাইনাস N/2 এর মান আমরা অলরেডি জানি কত আছে 29.5। আর সি এর মান কত, সি এর মান হচ্ছে 21। এই হচ্ছে আমাদের মানগুলো বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখি 30 প্লাস 40 থেকে 30 বাদ দিলে কত হয় 10, নিচে কত হবে 15। আচ্ছা, 29.5 থেকে যদি আমরা 21 যদি বাদ দিই তাহলে কত হবে 8। তাহলে এটা আমি গুণই দিচ্ছি, গুণ 8.5। আচ্ছা, এবার যদি দিয়ে কাটাকাটি করে কি হয়, 5 2 10, 5 3 15, তাহলে কত বের হচ্ছে এখানটায় 30 প্লাস এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে 8 2 16 17 বাই 3। আচ্ছা, এটা যদি যোগ করে কত হবে 3 3 3 সঙ্গে 90 প্লাস 17, তাহলে যোগ করে কত হবে 90 আর 17 যোগ করলে কত হবে 107 বাই 3। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন যদি মনে হয় যে না এই অ্যান্সারটা আমরা একটু ক্যালকুলেশন করব, তাহলে দেখি ক্যালকুলেশনটা করে দেখি একটু। আচ্ছা, এটা যদি ভাগ করি তাহলে কত হয় 107 কে 3 দিয়ে ভাগ করলাম, কত হবে 3 3 9, 1 9 7, 3 5 15, কত হবে এখানটায় 2, তাই তো? আচ্ছা, এটা যদি দশমিক যদি দিই তাহলে আমাদের কত বেরোবে, আচ্ছা দশমিকের দরকার নেই, আমাদের অ্যান্সারটা কত বেরোবে 2/3। এটাই আমাদের অ্যান্সার। এখন এই ভাগটা তোমরা মোটামুটি সবাই করতে পারো, ঠিক আছে? তো ভাগটা আমি সেভাবে অত ডিটেলসে করে দেখালাম না। এখন তোমাদের যদি মনে হয় যে না আমি এটা দশমিক দিয়ে বের করব, তাহলে এটা দশমিক দিয়ে বের করা যাবে, দশমিক দিয়ে বের করে দেখো, ঠিক আছে? আমি দশমিক দিয়ে বের করলাম না, আমি অঙ্কটা জাস্ট এরকম মিশ্র পূর্ণ সংখ্যা আকারে লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এই অঙ্কটা আমি আরেকবার বলছি, ঠিক আছে? তাহলে দেখো ডিটেলসে বলার পরে কি বলেছে, বলছে কি আমাদের একটা ডাটা দেওয়া আছে, সেই ডাটাটার আমাদের কি হবে মিডিয়ান বের করতে হবে। তাহলে এই মিডিয়ানটা দেখো, এই ডাটাটা আমাদের কি দেওয়া আছে, ইন্টারভ্যাল দেওয়া আছে। আগের অঙ্কটা যেটা ছিল সেটা কিন্তু ইন্টারভ্যাল দেওয়া ছিল না। তাহলে এই ইন্টারভ্যাল যুক্ত আমাদের যে মিডিয়ান গুলো বের করতে হবে, সেই মিডিয়ান ইন্টারভ্যাল যুক্ত মিডিয়ান গুলো আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রের সাহায্যে আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে সেই সূত্র হচ্ছে এইটা। তো সেটা আমরা কিভাবে বের করব, প্রথমত আমরা কি করব, এক্স এর যে ভ্যালুগুলো আছে সেই এক্স এর ভ্যালুটা আমরা বসিয়ে নেব, তারপর এফ যুক্ত এফ এর যে রাশিটা আছে এফ এর রাশিটা আমরা বসিয়ে নেব, তারপর সঙ্গে সঙ্গে আমরা কি করব, সিপ এর ভ্যালুটা বের করব। সিপ এর ভ্যালুটা আমরা সেম আগে বলেছিলাম, সিপ ভ্যালু কিভাবে বের করতে হয়, যেখানে আমার হচ্ছে 4 আছে প্রথম, সেই প্রথমটা আমরা বসিয়ে দেবো। এবার দ্বিতীয় কিভাবে বের করতে হয়, 4 প্লাস 7 যোগ করে কত 11, তারপরে 11 আর 10 যোগ করে যা হবে সেটা হবে এখানে। এইভাবে আমরা যোগ করে করে লাস্টে আমাদের কত বেরোলো দেখলাম, সেফ এর ভ্যালু কত বেরোলো 59 বেরোলো। এবার আমাদের যখন 59 বেরোলো তাকে সঙ্গে সঙ্গে আমরা কি করবো N/2, অর্থাৎ
কি করবো, এই 59কে 2 দিয়ে ভাগ করবো। 59কে 2 দিয়ে ভাগ করে কত হচ্ছে 29.5। এই 29.5 এবার আমরা কি করবো, এই 29.5 আমরা দেখবো কোথায় আছে। এবার 29.5 নেই। এবার 29.5 যদি না থাকে তাহলে তার পরবর্তী কাছে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে 29.5 এর কাছে আছে আমাদের কত, 36 আছে। আমাদের পরবর্তী দেখতে হয়, ঠিক আছে। তাহলে পরবর্তী 36, তাহলে 36 যুক্ত যে রাশিটা সেই রাশিটা নিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে আমরা সূত্রটা লিখে নিই একটু। সূত্র কি বলেছে, L1 প্লাস L2 মাইনাস L1 বাই F ইন্টু N/2 মাইনাস C। আমাদের এই সূত্র কিন্তু মুখস্থ করতে হবে। এই সূত্র যদি মুখস্থ যদি তোমরা না করো তাহলে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু করতে পারবে না, ঠিক আছে। তাহলে আমাদের এই সূত্র কিন্তু অবশ্যই 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 মুখস্থ করে নিতে হবে। আর মুখস্থ বলতে কি, এই অঙ্কগুলো যদি আমরা 3টা 4টা 5টা যদি বারবার প্র্যাকটিস করি তাহলে আমাদের অটোমেটিক কিন্তু এগুলো মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। তো দেখছি আমরা কি বললাম। এবার এই L1টা কি, L1টা হচ্ছে আমাদের যে লিমিটটা দেওয়া হবে সেটা হচ্ছে, যেটা লোয়ার লিমিট সেটা হচ্ছে আমাদের L1, আর যেটা আপার লিমিট সেটা হচ্ছে L2 হয়, ঠিক আছে। আর এটার যেটা এফ এর যুক্ত রাশি, সেই এফ যুক্ত রাশি, এই রাশিটার এফটাই হবে আমাদের কত, 15। আর সিটা কত হবে, যেটা আমরা ধরলাম তার উপরের যে মানটা থেকে সেই মানটাই হবে আমাদের সি এর মান। এবার মানগুলো আমরা করলাম, বসালাম এখানটায় 30 প্লাস 40 মাইনাস 30/15, 29.5 মাইনাস 21। আচ্ছা, এটা আমরা ক্যালকুলেশন করে লাস্টে দেখলাম আমাদের কত হলো 107/3, অর্থাৎ 35.2/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এবার এটা তোমরা যদি মনে করো যে না এটা আমরা দশমিকে প্রকাশ করবো, দশমিক প্রকাশ করলেও হবে। আর যদি মনে করো না এটা আমাদের অ্যান্সারে কি দেওয়া আছে সেই অ্যান্সার অনুযায়ী আমাদের এই অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে। তো এরপর আমরা নেক্সট অঙ্ক দেখছি, ঠিক আছে। আর একটা অঙ্ক করলে পরে আশা করি আমাদের এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। তাহলে নেক্সট অঙ্ক দেখি। এটা হচ্ছে আমাদের নেক্সট অঙ্ক, ঠিক আছে। তো এই অঙ্কটা করে দেখি, আগের অঙ্কটার মতোই আমরা আর একটা ট্রাই করি, দেখি অঙ্কটা হয় কি হয় না, ঠিক আছে। তাহলে দেখি, তাহলে প্রথমে আগের অঙ্কটার মতোই সেম আমাদের কি করতে হবে, প্রথমত এক্স এর ভ্যালুগুলো বসাতে হবে, তারপর আমাদের এফ এর ভ্যালুগুলো বসাতে হবে, তারপর আমরা সেভ বের করবো, ঠিক আছে। তারপর আমরা এই অঙ্কটা সূত্রের সাহায্যে অঙ্কটা সলভ করবো, ঠিক আছে। কারণটা এই অঙ্কটা আমাদের কি আছে, ইন্টারভ্যাল যুক্ত সংখ্যা আছে, তাই তো। তাহলে এই জন্য এই অঙ্কটা আমরা সূত্রের সাহায্যে করতে হবে। তাহলে এক্স এর ভ্যালুটা বসাই। আচ্ছা, এক্স এর ভ্যালু কত আছে, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, ঠিক আছে। এবার আমরা কি করব, এফ এর ভ্যালুটা বসাই। আচ্ছা, এফ এর ভ্যালু বসালে কত হবে, প্রথমে 5, তারপর 6, তারপর 15, তারপর 10, তারপর 5, তারপর 4, তারপর 2, তারপর 2। এবার আমাদের সিএফ কত হবে, সিএফ সিএফ আমরা কি করব, প্রথমত যে 5 আছে সেই 5টার সঙ্গে সঙ্গে আমরা বসিয়ে নেব 5, তারপর 5এর সঙ্গে 6 যোগ করে যেটা হবে সেটা হচ্ছে এখানে। তাহলে 5 আর 6 কত হয়, 11, 11 আর 15 যোগ করে কত হয় 26, 26 আর 10 যোগ করে কত হয় 36, 36 আর 5 যোগ করে কত হবে 36 আর 5 41, 41 আর 4 যোগ করে কত হবে 45, 45 আর 2 যোগ করে কত হবে 47, 47 আর 2 যোগ করে কত হবে 49। এটাকে আমরা এন দিয়ে দিলাম। যখন আমাদের এন এর ভ্যালুটা পেয়ে গেলাম, এরপর আমরা কি করবো, এন কে আমরা 2 দিয়ে ভাগ করবো, অর্থাৎ n/2 এর মানটা বের করবো। তাহলে n/2 কত হবে, n/2 কত হবে, n/2 হচ্ছে 49/2, অর্থাৎ কত হবে 24 × 48, তাহলে 24.5। আমাদের n/2 এর মান কত বেরোলো, আমাদের n/2 এর মান বেরোলো হচ্ছে 24.5। আচ্ছা, এবার যদি 24.5 বেরোয় আমরা দেখবো 24.5 এখানে আছে কিনা, আছে তো অবশ্যই, 11 এবং 26-এর মাঝে আছে। এবার আমরা কি করবো, 24.5 যেহেতু নেই, আমরা তার পরবর্তী সংখ্যাটা আমরা দেখবো, পরবর্তী সংখ্যা তো আমাদের 26। তাহলে এই 26 যুক্ত রাশিটাই হবে আমাদের অঙ্কটা ক্যালকুলেশন জন্য করতে হবে, তাই তো। তাহলে এই অঙ্কটা করার জন্য আমি আগেই বলেছিলাম আমরা একটা সূত্র করতে হবে, সেই সূত্রের সাহায্যে আমাদের অঙ্ক করতে হবে। তার সূত্রটা করছি আমরা। আচ্ছা, সেই সূত্র কি, L1 প্লাস L2 মাইনাস L1 বাই F ইন্টু N/2 মাইনাস সি, এই হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, সেই সূত্রে কি হবে, আমাদের L1টা কি, আচ্ছা L1টা হচ্ছে আমাদের হবে এটা। আচ্ছা, L2 হবে কত 20, এটা হবে আমাদের F, আর এটা হবে আমাদের সি, তাই তো। আর n/2 আমরা তো জানি 24.5। আচ্ছা, এই মানগুলো এবার বসাই। আচ্ছা, L1 এর মান কত 15, বসিয়ে দিলাম, প্লাস L2 কত
L2 হচ্ছে 20, তাহলে 20 মাইনাস 15 বাই এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হচ্ছে 15, 15 বসিয়ে দিলাম ইন্টু, আচ্ছা n/2 কত? n/2 হচ্ছে 24.5 মাইনাস সি এর মান কত? 11। ঠিক আছে, মানগুলো আমরা বসিয়ে দিলাম। এবার এটা একটু ক্যালকুলেশন করি, দেখি করলে কত হয়। 15 বসিয়ে দিলাম প্লাস 20 থেকে 15 বাদ দিলে কত হবে? 5/15 গুণন 24.5 থেকে যদি আমরা 11 বাদ দিই তাহলে কত হবে? 11, এদিকে 13 হবে 0.5, 11 13 কত হয়? 24.5। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। কত হবে? 5 3, তাহলে কত হবে এখানটায়? 15 প্লাস উপরে কত হবে? 13.5, নিচে কত হবে? 3। আচ্ছা, লসাগু করলে কত হয়? 3 3 15 45 প্লাস 13.5 যোগ করলে কত হয়? 45 আর 13 48 58, 58.5/3। ঠিক আছে, এটাকে আমাদের কত হবে? ভাগ করলে আমরা করে নিতে পারবো। আচ্ছা 3 19, আচ্ছা 3 17, 3 18 54, 3 19 57, তাই তো? তাহলে কত হবে? এটা 19 তো হবেই, তাই তো? 3 57 1, তাহলে কত হবে? 3 5 15। ঠিক আছে, 3 19 57 1 3 5 15 একদম ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আমি অঙ্কটা বোঝাতে পেরেছি। তো এই ধরনের ইন্টারভিউ অঙ্কগুলো থাকলে পরে আমরা কি করব, আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রের সাহায্যে আমাদের অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তো বাড়িতে তোমরা সবাই এই মিডিয়ানের অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করো। আমাদের সমস্ত মিডিয়ানের এই টাইপের অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আসে, আশা করি সমস্ত অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো আমাদের মিডিয়ান এখানে শেষ হলো। ঠিক আছে।